প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চারিদিকে বেশ গুঞ্জন একটি ছড়ায় যাচ্ছে। হোটেলে, চায়ের দোকানে বা চটপটির দোকানের সামনে একটি সুন্দর পুরনো কথা, পুরনো প্রবাদ বাক্যটি হলো, জুতা মেরে গরু দান। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই কথাটা আপনারা বলছেন কেন, ব্যাপার কি? উনি বললেন যে গত প্রায় দেড় বছর ধরে বিএনপি, আওয়ামী লীগের বিভিন্ন মানুষের নামে মামলার পর মামলা, হামলার পর হামলা, ভাঙচুর, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, হেন কোনো অপরাধ নাই যে আওয়ামী লীগের মানুষের উপরে করেননি। হেন কোনো নাই। তাদের গরু বাছুর লুট করেছেন, তাদের জমি দখল করেছেন, তাদের ধান কেটে নিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য জোর করে দখল করেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এটার হিসাব নেই। আর মামলাটা করেছেন, মামলা যদি মৃত্যু হয়েছে ঢাকায়, তাহলে সেই কথায় বরিশাল, অথবা সেই কথায় নওগাঁ, অথবা সেই কথার সিলেটের আওয়ামী লীগের নেতাদের নামে ঢালাওভাবে দিয়েছেন। একজন দুইজন না, দিয়েছেন হলো 300, 400, 500 জনের নামে আমরা সরি। এই যখন অবস্থা, এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেব, আসুন আমাদেরকে ভোট দিন, আমাদের ব্যানারে থাকুন, আমাদের সাথে থাকুন, আপনারা শান্তিতে থাকতে পারবেন। আমি বললাম, হ্যাঁ, কথাটা তো সুন্দর। উনি বর্তমান প্রেক্ষাপটে বলেছেন, এটা তো অবশ্যই ভালো কথা। তো আমি যাকে প্রশ্নটি করেছিলাম আগে, সেই ভদ্রলোক বললেন, ভাই এটাই হলো জুতা মেরে গরু দান। ওনারা যারা কেস দিয়েছেন, যারা হত্যা করেছেন, যারা মব করেছেন, যারা জায়গা জমি দখল করেছেন, যারা ধান কেটেছেন, যারা বাড়িঘর দখল করেছেন, যারা ব্যবসা বাণিজ্য দখল করেছেন, যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছেন, তারা কি বড় নেতাদের ইশারায় করেননি? তারা কি বড়র থেকে বড় যারা নেতা, তাদের ইশারায় বা তাদের কথায় করেননি? অবশ্যই তাদের কথাতেই করেছেন। আর এখন তারা হয়েছেন সাধু সন্ন্যাসী। তারা আওয়ামী লীগের অনেক ভালো চায়, তারা সাধারণ মানুষের অনেক ভালো চায়, তারা অন্তত 35% বা 40% ভোটারের ভালো চায়। তো আমি বললাম যে এখন কি হবে তাহলে? সেখানে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি বললেন যে, ভাই আমরা গ্রামে থাকি, আমরা এবার জামাতকে ভোট দিয়ে দেখব যে জামাত কী করে। জামাতকে আমরা কখনো ভোট দেইনি, জামাত ভোট পাক, তারা দেশটাকে কি বানাক, আফগানিস্তান বানাবে, না বাংলাদেশকে সোনার বাংলা বানাবে, নাকি আরও রূপার বাংলা বানাবে। আর একজন বললেন যে, ভাই আমি ভোট দিতেই যাব না, কারণ আমি আওয়ামী লীগে ভোট দিয়েছি আগে, এবার যদি আওয়ামী লীগ ভোটে না আসে বা তাদেরকে সরকার না আনে, তাহলে ভোটেই দিতে যাব না। আমি একটু কথাটা শুনে কেমন যেন অন্যরকম হয়ে গেলাম। হায় রে বাঙালি, হায় রে মানুষ, এই ভোটের জন্য এত কিছু, অথচ ভোট দিতে যাবে না। এই ভোট আর ভাতের জন্য লড়াই করলো এই সমন্বয়করা, তার সাথে সাথে জামাত, তার সাথে সাথে বিএনপি, তার সাথে সাথে একজন নেতার এক দল, এমন অনেক। আর সেই আন্দোলনের ফসল হলো বর্তমান ইউনূস সরকার। আমাদের স্যার এখন যেভাবে চালাচ্ছেন দেশটাকে, এত সুন্দর দেশ চালাচ্ছেন, যদিও সারা বাংলাদেশে কোনো নতুন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না, কিন্তু হচ্ছে তো। ব্যাংক ফুলভাবে উঠছে, জিডিপি বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা যে বাংলাদেশে এখন, আগে যেমন করাপশনে এক সময় 1 নম্বর ছিলাম, তারপর সেটা 40 নম্বরে গিয়েছি, এটা কিন্তু বিশ্ব মিডিয়াও যেমন আসছে না, বাংলাদেশের মিডিয়াগুলো তো আসছে না, আর এটা আসবেও না। কারণ সবাই তো এইসব মেটিকুলাস ডিজাইনের
অংশ। যা হোক, নানামুখী নানা কথায় আমরা বাঙালি পরিষদ অত্যন্ত অভ্যস্ত। এই যে জুতা মেরে গরু দান, অর্থাৎ গুতা মেরে ওষুধ দান, এমনটি হতে চলেছে। এখন বিএনপি টানছে আওয়ামী লীগের 35 থেকে 40% ভোটারকে, আবার জামাত চাচ্ছে তাদেরকে ভিড়াইতে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ইলেকশন হয়েছে, যেভাবে জামাতের বিজয় হয়েছে, তাতে করে আওয়ামী লীগের ভোট বক্সটিকে না টানলে কারও কোনো উপায় থাকবে না। যে টানতে পারবে না সেই হেরে যাবে, এটাই খুব স্বাভাবিক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।